আসসালামু আলাইকুম। টেকলা স্ট্রাকচার সিরিজ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জাকির। গত ক্লাসে আমি সফটওয়্যারটির ইন্টারফেস সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজ আমরা দেখব কিভাবে প্ল্যান অনুযায়ী গ্রিড লাইন সেট আপ করতে হয় এবং গ্রিড লাইনের আলাদা আলাদা ভিউ তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের সামনে একটি ডিফল্ট গ্রিড লাইন শো করবে। এই ডিফল্ট গ্রিড লাইনটিতে আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের পছন্দ মতো আমরা গ্রিড লাইন তৈরি করে নিতে পারি। এই জন্য গ্রিড লাইনে যে কোনো প্রান্তে মাউস রেখে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার সাথে সাথে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সটিতে দেখতে পাচ্ছি কোঅর্ডিনেট এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়ার্কিং প্ল্যান দেওয়া আছে। এইদিকে এক্স অ্যাক্সিস, এইদিকে ওয়াই অ্যাক্সিস এবং এইদিকে জেড অ্যাক্সিস। তো আমাদের প্ল্যান অনুযায়ী এই ভ্যালুগুলো এখানে ইনপুট করতে হবে। টেকলা স্ট্রাকচারে সাধারণত ডিফল্টভাবে মিলিমিটার ইউনিট সেটআপ দেওয়া থাকে, কেননা স্টিলের কাজ অতি সূক্ষ্ম। এই জন্য আমরা সাধারণত মিলিমিটার ইউনিটটি ব্যবহার করে থাকি। কেননা যেহেতু মিলিমিটার ইউনিটটি খুবই ছোট, এই জন্য ভুলের পরিমাণ খুবই সামান্য রাখতে বা জিরো টলারেন্স রাখতে আমরা মিলিমিটার ইউনিটটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আমাদের এখন প্ল্যান অনুযায়ী এখানে গ্রিড লাইনের ভ্যালুগুলো দিতে হবে। এই জন্য আমরা চলে যাচ্ছি একটি অটোক্যাড ফ্লোর প্ল্যানে। এখানে দেখতে পাচ্ছেন একটি অটোক্যাড প্ল্যান, স্টিল কলাম লেআউট প্ল্যান। এই গ্রিডের ভ্যালুগুলো এখন আমরা টেকলা স্ট্রাকচারে ইনপুট করব। ধরি এই সাইডটা, এই যে আমাদের এখানে যে গ্রিড লাইন দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর, এই পাশটা ওয়াই অ্যাক্সিস। তো আমরা সেই অনুযায়ী এখানে টেকলা স্ট্রাকচারে আমরা ইনপুট দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রিয়েল প্রজেক্টের কিছু ভিউ দেখতে পাচ্ছি। আপনাদের একটু প্রাথমিক ধারণা দেই, টেকলা স্ট্রাকচারে কেমন আউটপুট আসে তার একটি প্রাথমিক ধারণা আপনারা এখান থেকে পেতে পারেন। দেখুন একদম ডিটেইল সবকিছু এখানে শো করছে। স্টেয়ার, স্টিল স্টেয়ার, অ্যাঙ্কর বোল্ট, বেস প্লেট, সাব বিম, পার্লিন, ওয়াল পার্লিন এবং রুফশিট। এটি একটি আইসোমেট্রিক ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন একদম ইন ডিটেইল এখানে সবকিছু দেখা যাচ্ছে। আমরা যদি এটি অটোক্যাড দিয়ে করতে চাই তাহলে এটা করা খুবই কষ্টসাধ্য হয়ে যেত, কিন্তু টেকলা স্ট্রাকচার আমাদের মাত্র কয়েক ক্লিকের মধ্যেই এইরকম একটি ড্রয়িং প্রডিউস করে দেয় 3D মডেল থেকে। যাই হোক, আমরা আস্তে আস্তে এদিকে পরে আসব। এখন আমরা গ্রিড লাইন অনুযায়ী টেকলা স্ট্রাকচারে ভ্যালু বসাতে পারি। প্রথমে আছে 5896। আমাদের 0 থেকে শুরু করতে হয় এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এর মাঝে কখনো কমা দেওয়া যাবে না। এর মাঝে একটা স্পেস দিয়ে ভ্যালু দিতে হবে। প্রথমে আমাদের ভ্যালু ছিল 5896, স্পেস, তারপরটা ছিল 6096, তারপরটি ছিল 3048, তারপরটি ছিল 3048, তারপরটি ছিল 6096 এবং লাস্ট ওয়ান ছিল 5896। আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু বসানো হয়ে গেছে। দেখুন আমাদের এক্স অ্যাক্সিস বরাবর সবগুলো ভ্যালু বসিয়েছি। এখন আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর গ্রিড লাইনের ভ্যালু বসাবো। 4955,
5080 এবং 4955। আমরা টেকলা স্ট্রাকচারে ভ্যালু বসাবো এখন। 4955, 5080, এগেইন 4955। এবার আসি জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিসটা কি? জেড অ্যাক্সিসটা হচ্ছে আমাদের স্টিল শেডের হাইট। আমাদের এই প্রজেক্টটির ক্লিয়ার হাইট, আমরা এখানে দুইটা হাইট আছে, একটা হচ্ছে ক্লিয়ার হাইট, একটা হচ্ছে রিজ হাইট। ক্লিয়ার হাইটটা বলতে বোঝাচ্ছে একদম আমরা যতটুকু অংশ এই শেডের ক্লিয়ার পাবো সেটাই হচ্ছে আমাদের ক্লিয়ার হাইট, সেটা হচ্ছে 6096, এবং তার উপরের অংশটুকু যেটুকু স্লোপ হয়েছে সেটা আমাদের বলা হয় রিজ হাইট। এই রিজ হাইটটা আছে 2783। এখন একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যে এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে গ্রিডের ভ্যালু বসিয়েছি, এইটি বসিয়েছি রিলেটিভ ডিস্টেন্স অনুযায়ী। রিলেটিভ ডিস্টেন্সটা কি? যে এক গ্রিড থেকে আরেক গ্রিডের দূরত্ব। কিন্তু জেড অ্যাক্সিস বরাবর রিলেটিভ ডিস্টেন্স বসালে হবে না, এটিকে বসাতে হবে কিউমুলেটিভ ডিস্টেন্স। কিউমুলেটিভ ডিস্টেন্সটা কি? যে এক বিন্দু থেকে আরেক বিন্দুর দূরত্ব, এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এবং এই বিন্দু থেকে একদম টপ পর্যন্ত যে দূরত্ব, সেটাই হচ্ছে কিউমুলেটিভ ডিস্টেন্স। কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর আমরা, ওয়াই অ্যাক্সিস বরাবর এবং এক্স অ্যাক্সিস বরাবর আমরা আলাদা আলাদা গ্রিড লাইনের ভ্যালু বসিয়েছিলাম, কিন্তু জেড অ্যাক্সিসে সেটি করা যাবে না। তাহলে আমাদের প্রথম ডিস্টেন্সটি ছিল কত? 6096, 6096, এবং একদম রিজ হাইট পর্যন্ত ছিল 8699, 8699। এই রিজ হাইটটি নির্ভর করে এই স্লোপের উপর। এই স্লোপটি সাধারণত আমরা 1:10, 1:8, 1:6 ব্যবহার করি। সেই অনুযায়ী ক্লিয়ার হাইট থেকে রিজ হাইটের ডিস্টেন্সটা আসে। তো আমরা প্রাথমিকভাবে 2783 দিলাম। কিভাবে অনুপাতটি ব্যবহার করতে হয় সেটি আমরা যখন রাফটার ড্র করা শিখব তখন সেটা শিখব। তাহলে এখানে আমরা ভ্যালু দিয়ে দিলাম। এখন আমাদের লেবেলিং দিতে হবে, মানে নামকরণ করতে হবে। এখন আমরা ক্যাড ফাইলে যেতে পারি। ক্যাড ফাইলে দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর 1 থেকে 7 পর্যন্ত এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এ থেকে ডি পর্যন্ত আমরা নামকরণ করে দিই। 1, 2, 3, 4, 5, 6, 7। আর এই বরাবর এ, দুঃখিত, এ, বি, সি, ডি। এবং জেড অ্যাক্সিস বরাবর এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারি। সামনে আমরা প্লাস সাইন দিতে পারি, যেহেতু আমরা প্লাসের দিকে যাচ্ছি সেজন্য প্লাস সাইন দিতে পারি। এবং সবসময় অবশ্যই একটি বিষয় মনে রাখবেন যে আপনারা কোথাও কোনো কমা ব্যবহার করবেন না, সবসময় স্পেস ব্যবহার করবেন। ওকে, আমাদের গ্রিড লাইনের ভ্যালু বসানো শেষ। আমরা এখন এটাকে মডিফাই দিব। কোনো ক্রমেই ক্রিয়েট দেওয়া যাবে না, আমরা এটাকে মডিফাই দিব। গ্রিড লাইনে ক্লিক করে মডিফাই, ইয়েস, এটাকে ক্লোজ করে দেব। দেখুন আমাদের গ্রিড লাইনটি শো করছে এখানে, কিন্তু এই যে সবুজ চিহ্ন, সবুজ যে বক্সটি আছে এই বক্সটির বাইরে চলে গেছে। এই সবুজ বক্সটির ভিতরে গ্রিড লাইন আনার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ফিট ওয়ার্ক এরিয়া টু ইন্টার মডেল, এখানে ক্লিক করব। দেখুন এই সবুজ বক্সটির মধ্যে আমাদের গ্রিড লাইন চলে এসেছে। এখন আমরা যে গ্রিড লাইনের ভ্যালু যা দিলাম সেটা যে সঠিক আছে কিনা সেটা আমরা পরিমাপ করব।
এই জন্য আমরা যদি কন্ট্রোল পি প্রেস করি তাহলে আমাদের প্ল্যান ভিউতে নিয়ে আসবে। এতক্ষণ আমরা ছিলাম 3D ভিউতে, আমরা ছিলাম গ্রিড লাইনের 3D ভিউতে, এখন কন্ট্রোল পি চাপলে এটা আসবে গ্রিড লাইনের প্ল্যান ভিউতে। আমরা এখন এটাকে মেজার করব, আমাদের যে মেজার টুল আছে এটা থেকে আমরা মেজার করব। এখন দেখুন এখানে মেজার টুল একটা হচ্ছে হরিজন্টাল ডিসটেন্স, একটা ভার্টিক্যাল ডিসটেন্স। হরিজন্টাল ডিসটেন্সটা কি, এই বরাবর যেটা সেটা হচ্ছে হরিজন্টাল, আর এইটা লম্ব বরাবর যেটা সেটা হচ্ছে ভার্টিক্যাল। আমরা দেখি আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের ভ্যালু বসানোগুলো ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন, আশা করি আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের ভ্যালু ইনপুট করা ঠিক আছে। এখান থেকে এখন ভার্টিক্যাল ডিসটেন্স নিব, ভার্টিক্যাল ডিসটেন্স নিয়ে এখান থেকে এই পর্যন্ত, এইটা থেকে এইটা, এইটা থেকে সরি এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ আমাদের ভ্যালু ইনপুট দেওয়া ঠিক আছে। আবার আমরা কন্ট্রোল পি 3D ভিউতে, এখন আমরা এই ডিসটেন্সগুলো রাখবো না, এটার জন্য আমরা এখান থেকে উইথড্র ভিউ করলে আমাদের উইন্ডোটি রিফ্রেশ হবে, উইথড্র ভিউ। ওকে, এখন আমরা এই গ্রিড লাইনগুলোর আলাদা আলাদা ভিউ কিভাবে তৈরি করতে পারি সেটা দেখব। সেটার জন্য গ্রিড লাইনটিকে আমি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ভিউতে ক্লিক করব। ক্রিয়েট ভিউতে যাওয়ার পর অ্যালং গ্রিড লাইন এখানে আসব। এখানে আসার পর আমি এখানে ক্রিয়েট চাপবো। ক্রিয়েট চাপটা আপনি দেখতে পাচ্ছেন এখানে গ্রিড লাইন, প্রত্যেকটি গ্রিড লাইন শো করছে এ থেকে 1 থেকে 7, এ থেকে ডি, 0 থেকে 8699 পর্যন্ত। মানে আমরা যেগুলো ভ্যালু ইনপুট দিয়েছিলাম গ্রিডে সবগুলো এখানে শো করছে। আমরা যদি চাই এই গ্রিড 1টি এই পাশে নিয়ে আসবো, যেটা এই পাশে নিয়ে আসবো সেটা এখন এখানে শো করবে। আবার যদি চাই গ্রিড এ ডান পাশে নিয়ে আসবো তাহলে অ্যারোতে প্রেস করব, অ্যারোতে প্রেস করে চলে আসবে। ওকে, এখান থেকে ওকে প্রেস করে, এখান থেকে ওকে প্রেস করে আমরা বের হয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমরা যে জেড অ্যাক্সিস বরাবর ভ্যালু দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 0, 6096, 8699। এখন আমাদের কন্ট্রোল ট্যাব প্রেস করলে উইন্ডোগুলো চেঞ্জ হবে। দেখুন এখানে ভিউ 2 গ্রিড 1, আবার উইন্ডো 3D তে চলে আসলো। আবার কন্ট্রোল ট্যাব প্রেস করলে ভিউ 3D গ্রিড বি এটাতে চলে আসলো। আমরা এখান থেকেও গ্রিড লাইনগুলো আসতে পারি, বিভিন্ন ভিউতে আসতে পারি। যেমন এটাতে 3D ভিউতে আসলাম, এখান থেকে গ্রিড 1 ভিউতে আসলাম, এখান থেকে ভিউ 3 গ্রিড বিতে আসলাম। এবং কন্ট্রোল আই প্রেস করলে আমাদের যখন যেই ভিউটা দরকার হবে আমরা সেটা অ্যাড করে নিতে পারি। কন্ট্রোল আই। আমি আপনাদের সাধারণত সবকিছুই কিবোর্ড শর্টকাট দিয়ে শেখাবো, যাতে করে আপনারা যে কোনো ভার্সন খুব সহজেই ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি এখানে ভিউ আসেন, এই ভিউ লিস্ট থেকেও এখানে ভিউ পাবেন। এখান থেকে কন্ট্রোল আই প্রেস করেও পাবেন, অথবা এখান থেকে ভিউ থেকে ভিউ লিস্ট এখান থেকেও পাবেন। ওকে প্রেস করে বের হয়ে আসছি। আশা করি আপনারা গ্রিড লাইন তৈরি করা এবং ভিউ কিভাবে তৈরি করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে, আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাসে আমরা কলাম ক্রিয়েট করা শিখব, কিভাবে কলাম তৈরি করতে হয়, স্ট্রেট কলাম হট রুল ব্যবহার করে এবং গোল রুল ব্যবহার করে কিভাবে স্ট্রেট কলাম তৈরি করতে হয়। পরবর্তী ক্লাসে আমরা সেটা দেখব।
এবং আপনাদের যদি কারো কোনো প্র্যাকটিস ফাইল লাগে, গ্রিড লাইন তৈরি করা শিখতে যদি কোনো কারো প্র্যাকটিস ফাইল লাগে আমাকে জানাবেন, কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদের সেটি প্রোভাইড করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।